একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না, এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা, না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে, আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য, পুরাতন স্মৃতিগুলো মুছে ফেলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে তার চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, যিনি এই ভিডিওটা দেখছেন। আমার জানা মতে একটা ছেলেকে কখনো আপনি সামনে বসে তেমন একটা কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করতে দেখলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। তাই সে নীরবে তার কষ্টটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওইখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া। রাতের অন্ধকারে ঘরের কোনো এক কোণে বসে বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে। চিৎকার দিয়েও সে তখন কাঁদবে না বা কাঁদতে পারে না। বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকত, প্রাইভেট বারটা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারত, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে সে দিন দিন এত বদলে যাচ্ছে, আগের মতো আর কারোর সাথে মেশে না। মন মরা সবসময় একা থাকতে চাই, কারণ সে জানে বন্ধুদের সাথে চলতে হলে তাকে হাসি খুশি থাকতে হবে। যদিও ক্ষেত্রে বিশেষ চলতে হয়, তখন তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ের সঙ্গে আসে, তখন তাকে নিজের জীবনটাকে রঙিন করতে চায়, কিন্তু হঠাৎ করে যখন সেই রঙিনকে কালো করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়, তখন অবাক হয়ে তাকে থাকতে হয়। সে ভাবতে থাকে, এই কি সেই মেয়ে যে কোনো এক সময় আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনত? আপনি যদি একটা ছেলের একদম কাছে বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান বা তাকে কাঁদাতে চান, তাহলে তাকে কোনো বড় জনসম্মুখে এনে চর মারুন, তাকে বেশি করে গালিগালাজ করুন এবং তাকে কঠোর অপমান করুন। দেখবেন নীরবে কোনো প্রতিবাদ না করে আপনার সামনে থেকে মাথা নিচু করে চলে যাবে, তবুও সে কাঁদবে না। কিন্তু তাকে সামান্য পরিমাণ অবহেলা করেন, তার সাথে একটু কথা বলা কমিয়ে দিন, তার খোঁজখবর নেওয়া কিছুদিনের জন্য বাদ দিয়ে দিন, বা তার সাথে কম যোগাযোগ করুন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে তার চোখের নিচটা কালো হয়ে গেছে আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কারণ সারা রাত কেঁদে নির্জমে কাটানো রাত আর সঠিকভাবে নিয়মিত না খাওয়ার ফলে এ অবস্থা তার। ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। একটা ছেলে সাজানো জীবনকে এলোমেলো করে দিতে তার ভালোবাসার মানুষের সামান্যতম অবহেলাই যথেষ্ট। চাঁদে বসে নীল আকাশ দেখতে থাকা ছেলেটি কোনো এক সময় রাতের আধারে ছাদের কোনো এক কোণে বসে তার আগুনে আর নিজের বুকটাকে একের পর এক সিগারেটের ধোঁয়ায় পড়তে থাকে। বাড়ির ছেলের কোনো এক সময় পছন্দ নীল আর লাল, কিন্তু একসময় তার পছন্দের রং বদলে গিয়ে সে এখন নীল আর লাল রঙে কিছু পছন্দ করে না বা পড়েও না, কারণ ওটা ছিল তার পুরনো ভালোবাসার স্মৃতি, ভালোবাসার মানুষের পছন্দের রং। তাই আজ এসব বাদ দিয়ে তার একমাত্র পছন্দের রং হচ্ছে কালো। একটা ছেলে যে কোনো সময় অন্ধকার থাকতে পারতো না, সবসময় বন্ধুদের সাথে
বাইরে ঘোরাঘুরি করত, কিন্তু সময়ের পরিবর্তে সে এখন অন্ধকারকে নিজের আপন করে নিয়েছে। সে এখন দিনের বেশিরভাগ সময়টাও অন্ধকার রুমেই কাটিয়ে দেয়, তবু বাহির হয় না। একটা ছেলে কখনোই চায় না খারাপ পথে, কিন্তু আমাদের সমাজ পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপের দিকে নিয়ে যায়। 10টা খারাপ ছেলের সাথে চলতে গিয়ে একটা ভালো ছেলেও কোনো এক সময় খারাপ হয়ে যায়, আর 10টা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে চললে একসময় নেশা ছেড়ে দেশে ভালো হয়ে যায়। সবশেষে সেই সকল মানুষের কাছে বা ভালোবাসার মানুষদের কাছে একটাই কথা বলবো যে কোনো ছেলেকে ভালোবাসলে তাকে মন থেকে ভালোবাসবেন, কোনো প্রকার ছলনা বা মিথ্যার আশ্রয় নেবেন না। ভালোবাসুন, দেখবেন সে আগের থেকে অনেক বেশি কিছু করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর তাকে যদি ভালোবাসতে নাই পারেন তাহলে দয়া করে তার সাজানো স্বপ্নটাকে, ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবেন না। আপনার কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, কারণ আপনার একটু একটু করে দেওয়া অবহেলার কষ্ট একটা ছেলের স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। একটা ছেলে খারাপ হলে তার পরিবার সদস্যরা, বিশেষ করে বাবা কতটুকু কষ্টে বা পেড়াই তাকে অসহায় হয়ে পড়ে একমাত্র সেই বাবাই জানে। আপনিও বুঝবেন যখন আপনি নিজে বাবা হবেন আর আপনার সন্তান এই অবস্থা হবে, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কত নির্মম। ভালো থাকবেন।